আমার ডে অফ থাকলে কিভাবে আমি একটা ডে স্পেন্ড করি আজকের ভিডিওতে ইন ডিটেলস এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি তো জব করি, এটা নর্মালি মোটামুটি যারা আমার ব্লগ রেগুলার দেখে তারা বুঝতেই পারে। ডে অফের যদি কথা বলি তাহলে হচ্ছে আমার উইকলি 2টা ডে অফ, তো 2টা ডে অফ তো আর ওইভাবে ডেইলি ব্লগ করে দেখানো যায় না। তো আমি আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আপনাদের সাথে শো করব যে আমার ডে অফ থাকলে কিভাবে আমি আমার দিন স্পেন্ড করে থাকি বা কি করি না করি, এটাই আজকের এই ভিডিওতে। ওরকম স্পেশাল কিছুই না। তো আমার মনে হচ্ছিল যে একটা ডে অফ থাকলে কিভাবে স্পেন্ড করি এটা যেন আপনাদের সাথে শেয়ার করি। আমার হচ্ছে যদি ডে অফ থাকে তখন হচ্ছে সকালের দিকে ওরকম কোনো কিছুই করা হয় না, জাস্ট ফ্রেশ হয়ে তারপর নাস্তা করা। নাস্তার 12টা-1টার দিকে হয়তো বা আমি শাওয়ারে যাই, শাওয়ার নিয়ে এসে লাঞ্চ করে আমি একদম ডিরেক্ট হচ্ছে কি আমার হয় কাজিনদের বাসায় চলে যাই। হয় আমি আমার কাজিনদের বাসায় চলে যাই, চাচা অথবা ফুপুদের বাসায়। আদারওয়াইজ আমার কাজিনদেরকে বলি যে আমার বাসায় চলে আসো, কারণ আমরা একটা জয়েন্ট ফ্যামিলিতে থেকে অভ্যস্ত সবাই। ওরকম একা বসে থাকা বা একা একা থাকা, মানে একা থাকাটা অনেক বেশি প্রেফার করি না। আমরা চাই যেন একসাথে, যেন সবাই একটু আড্ডা টাড্ডা দেই, যাই করার সবাই যেন একসাথে করি। তবে আমার মনে হয় যারা হচ্ছে একদম ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে থেকে অভ্যস্ত, ওরা ওইভাবে একা স্টে করা জিনিসটা পছন্দ করে না। আমি প্রেফার যদি করি আমার কথা, তাহলে আমি এটা কোনোদিনই প্রেফার করি না যে একা একা থাকা। এটা খুবই ইম্পসিবল আমার জন্য। আল্লাহর রহমতে অনেক বেশি লাকি যে যেমনই হোক না কেন, যে অনেকগুলা কাজিনদের সাথে সব সময় থাকি। মানে একটা মানে যারা হচ্ছে কি একা থেকে অভ্যস্ত, দেখবেন ওদের মুডটা মাঝে মধ্যে একটু খারাপ থাকে, আপস অ্যান্ড ডাউন থাকে, কারণ ওরা ওইভাবে হয়তো বা মানুষের সাথে শেয়ার করতে পারে না বা কিছু একটা থাকে। কিন্তু আমার মনে হয় যে যাদের হচ্ছে কাজিন অনেক বেশি, ওরা কোনোদিন ওদের মন খারাপ থাকে না, ওদের মন আলহামদুলিল্লাহ ভালোই থাকে, অনেক বেশি ভালো থাকে। তো আমাদের এত বড় ফ্যামিলি, কিন্তু এত বড় ফ্যামিলি দেখে যে ঝামেলা একটু কম হবে তা কিন্তু না। বড় ফ্যামিলিতে বড় ঝামেলা। তবে আমাদের কাজিনদের মধ্যে ওইসব আলহামদুলিল্লাহ কিছুই নেই। ওরা সবসময় নিজেদেরকে নিয়ে থাকে, আমরাও আমাদেরকে নিয়েই থাকি। ডে অফ থাকলে আমার ওইভাবে বাসা থেকে বের হওয়া হয় না। ইন কেস যদি স্পেশাল কেউ থাকে, বা স্পেশাল বলতে আমার বেস্ট ফ্রেন্ড বা ক্লোজ কেউ থাকলে, তখন ওদের সাথে আমার বের হওয়া হয়। আদারওয়াইজ আমার ডে অফটা আমি ট্রাই করি যেন বাসা থেকেই সবার সাথে স্পেন্ড করতে পারি। আসলে বাসায় থাকলে যে আপনারা হয়তো বা এক্সপেক্ট করবেন কেন আমি বাসার কোনো কাজের ভিডিও অ্যাটাচ করছি না, কারণ আমার বাসায় থাকলে একদমই কাজ করা হয় না। কাজ জিনিসটা আমি হয়তো অফিসেই যতটুকু কাজ করার অতটুকু করি, কিন্তু বাসার কাজের কথা যদি বলি, ওইভাবে আমার বাসার কাজ কোনো করা হয় না, কারণ আমি বাসায় ছোট। আর হচ্ছে আমার আম্মু ওইভাবে আমাকে বলে না, আমিও করি না, আমারও ইচ্ছা হয় না যে বাসার কাজ করি, একটু আম্মুকে হেল্প করি বা একটু রান্না করি। এগুলো আমার ওরকম ইচ্ছা কোনোদিন হয়ও না, আমি করিও না। তো এর জন্য হয়তো বা আপনাদের সাথে ওই ক্লিপগুলো শেয়ার করতে পারি না যে অনেক কাজ করছি কি করছি না। তবে আমি যতটুক করি বা আমি যাদের সাথে থাকি যতটুক টাইম স্পেন্ড করি, ওই ক্লিপগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি যে আসলে কি করছি কি করছি না। যতটুকু সম্ভব আমি আমার এন্ড থেকে ট্রাই করি। আমার নর্মালি হচ্ছে ব্লগ ভিডিও খুব কম আপলোড করা হয়। যদি আপনারা পছন্দ করেন, যদি বলেন, তাহলে হচ্ছে আরও বেশি করে ব্লগ আপলোড করব। নর্মালি হচ্ছে শর্টসটা একটু বেশি আপলোড করি আমি, কারণ শর্টসের মধ্যে অনেকগুলা ক্লিপ থাকে, একটু ছোটো ছোটো করে একসাথে আপলোড করি। আমার মনে হয় ওইটা বেশি এনজয় করেন বা কি জানি না। তবে এই ভিডিওতে স্পেশালি জানাবেন যে ব্লগ বেশি পছন্দ করেন নাকি হচ্ছে আমার শর্টস ভিডিও। এই ছিল আমার আজকের ডে অফের সারাদিনের ভিডিও। আমি কি করেছি কি করিনি অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি এই ব্লগে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর সবাইকে আল্লাহ হাফেজ। আর নিয়ে হচ্ছে আপনাদেরকে গুড নাইট জানাচ্ছে। সবাই ভালো থাকবেন।